বাংলাদেশের জনগণদের এবার কোন দলকে সমর্থন করা দরকার বা এমন কিছু বৈশিষ্ট্য দেখে কোন দলকে রাষ্ট্রে আনা দরকার খেয়াল রাখবেন। ভোট আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে না তো? এই ভোট একটা আমানত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দেশের মানুষ কাদের কাছে নিরাপদ সেটা এই জাতি মানুষদেরকে কিন্তু সেটা চিন্তা ভাবনা করে বিবেচনা করে এবার খুব হিসাব করে সিলেকশন করতে হবে। তার কারণ আমার ভোট যাকে খুশি তাকে আমরা দিই, কিন্তু ভোট একটা বড় আমানত। অসংখ্য ব্যক্তি কাল কিয়ামতের দিন শুধুমাত্র ভুল জায়গায় তার সমর্থন করার কারণে তার স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর সূরা সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাওকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহ বলেন, তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, জালিমদের দিকে ঝুঁকে যেও না। আর ঝুঁকে পড়লে তোমাদের স্থান হবে কিন্তু আগুনে। জালিমদের দিকে ঝুঁকে পড়া মানে জালিমকে সমর্থন করা, জালিম শাসককে রাষ্ট্রে বসানো, ভোট দেওয়া, সমর্থন করা একই কথা। যারা জালিমদেরকে সমর্থন করবে, সহযোগিতা করবে, ভোট দেবেন, তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা কারা? তাও আল্লাহ পাক সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমানের বান্দা তো তারাই যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এবং অনর্থ কোনো বস্তু বা কোনো বিষয় দিয়ে গেলে তারা পাশ কাটিয়ে তারা চলে যায়। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, আপনার একটা ভোটের কারণে, আপনার একটা সমর্থনের কারণে অনেক বড় কিছু হয়ে যেতে পারে, আবার অনেক বড় ক্ষতি কিছু হয়ে যেতে পারে। এই জন্য নিজের যে আমানত, আপনি যাকে তাকে সমর্থন করতে পারেন না, কারণ আপনি হলেন ইমানদার মুসলমান। আমরা চাই একটি আদর্শ রাষ্ট্র, আর আদর্শ রাষ্ট্র গঠন করতে প্রয়োজন আদর্শবান নেতা। আজকে আমি এমন আদর্শবান নেতার 5টি বৈশিষ্ট্য বা গুণের কথা বলবো। ইনশাআল্লাহ এবার বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের বিচক্ষণশীল নাগরিক এবার চিন্তা ভাবনা করবে এবং নিজেদের মুক্তির জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবার বাংলাদেশের জনগণ এবার ওই সমস্ত নেতাদেরকে ভোট দেবে, ওই সমস্ত নেতাদের হাতে রাষ্ট্র তুলে দেবে ইনশাআল্লাহ। আদর্শবান নেতা হওয়ার জন্য মৌলিক 5টি গুণ বা বৈশিষ্ট্য থাকা চাই। এই 5টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে না, যেই নেতার মধ্যে থাকবে না, সে কখনো একটি সফল আদর্শবান রাষ্ট্রের আদর্শ নেতা হতে পারে না। একজন আদর্শবান নেতার 1 নম্বর সর্বপ্রথম যে গুণটা বা কোয়ালিটিটা থাকতে হবে সেটা হলো তাকওয়া ও আল্লাহ ভীতি। তাকওয়া এটা বড় একটি দৌলত, বড় একটি গুণ। তাকওয়াটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে তার দ্বারা সবকিছু করা সম্ভব। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলছেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো হাক্কা তুকাতিহি এটা হতে হবে যথাযথ শুধু মুখে বলবে কাজে নাই মসজিদে বলবে মন্দিরে নাই ঘরে বলবে রাষ্ট্রে নয় এমনটা নয় আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি যথাযথ সব জায়গায় ভয় থাকতে হবে একজন আর তিনি হলেন আল্লাহ মনে রাখতে হবে আল্লাহর ভয় যেই নেতার থাকবে সেই নেতা কখনো দুর্নীতি করতে পারে না যেই নেতার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো চাঁদাবাজি করতে পারে না যেই নেতার মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই নেতা কখনো দায়িত্বহীনতা ভাবে হেলাই খেলায় সময় পার করতে পারে না যেই নেতার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো মানুষের জনগণের হককে নষ্ট করতে পারে না এই জন্য আদর্শবান নেতার এক নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ কোয়ালিটি বা গুণ হলো তাকওয়াবান আল্লাহ ভীতি থাকা লাগবে আল্লাহওয়ালা হওয়া লাগবে মানুষদের মধ্যে থেকে কোন মানুষগুলো সবচাইতে বেশি তাকওয়াবান মানুষের মধ্য থেকে কোন মানুষগুলো আল্লাহকে বেশি সবচাইতে বেশি ভয় করে আল্লাহ পাক তাও কোরআনুল কারীমে তিনি বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলছেন মানুষের মধ্যে যারা আলেমরাই সব চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি আল্লাহ পাক নিজে বলছেন যে আলেমরা জানে বেশি এই জন্য মানেও বেশি আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তবে চিন্তা করেন এই নেতা যদি কোনো আলেম হয়ে যায় আমরা ইমাম মানে কি নেতা ইমামের বাংলা কি নেতা আমরা মানি কিন্তু নামাজ পড়ি এই ইমাম মিলাদ করি দোয়া করি এই ইমাম কিন্তু ইমাম সাহেবকে আমরা নেতা মানি না একজন আলেম যদি নেতা হয়ে যায় এটাই তো সোনাই সোহাগা হয়ে গেল তাই না এক নম্বর কোয়ালিটি হলো তাকওয়া আর আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তাকওয়ার মধ্যে সবচাইতে শীর্ষ স্থানে রয়েছে হলো আলেম ওলামারা আল্লাহু আকবার যেমন আমি খুশি হয়েছি এবার অসংখ্য আলেম ওলামা নির্বাচন করবে যেমন ইয়াং ম্যান তরুণদের আইডল মুফতি আমির হামজা ভাই তিনি নির্বাচন করবেন এমনও শুনতে পাচ্ছি এখনো যথার্থ সত্যতা পুরা জানি নাই তবে কানে এতটুকু এসে মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবও চিন্তা ভাবনায় আছেন তিনিও বিশেষ বিবেচনায় বিষয়টা রেখেছেন অসংখ্য আলেম ওলামা এবার নির্বাচনে অংশগ্রহণ করবে এই সিদ্ধান্ত আপনাদের আদর্শবান নেতা হওয়ার 2 নম্বর কোয়ালিটি হলো যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে যোগ্যতা নাই দক্ষতা নাই এমপি নির্বাচন করতে কে হিরো আলম এটা একটা কথা হলো একজন আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে নেতাকে হতে হবে আদর্শবান আর আদর্শ নেতা হতে হলে অবশ্যই তাকে জ্ঞানে ইলমে তাকে পরিপূর্ণ থাকা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর সূরাতুল ইউসুফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বাল জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটা তিনি তুলে ধরেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সেই সময়ের লোকদেরকে বললেন আমাকে ভান্ডারের দায়িত্বে নিয়োগ করুন নিশ্চয় আমি সংরক্ষণকারী ও জ্ঞানবান সুবহানাল্লাহ জ্ঞানবান দক্ষতা যোগ্যতা সম্পূর্ণকে ব্যক্তিকেই আপনি নেতা হিসেবে নির্বাচন করবেন এলেম নাই কালাম নাই যোগ্যতা নাই লেখা নাই পড়া নাই এসএসসি পাস করে না এমপি ভোট করতে বসে এটা হাস্যকর বিষয় হিরো আলমের ব্যক্তিকে নমিনেশন দেয় কি এই হিরো আলম এমপি ভোট করে এটা একটা কথা হলো 2 নম্বর হলো আদর্শবান নেতা হবে তার 2 নম্বর কোয়ালিটি হলো অত্যন্ত বিনয় এবং
নম্রতা ভদ্রতা হওয়া লাগবে। আমরা দেখেছি স্বৈরাচারের আমলে নম্রতা ভদ্রতা এই জিনিসটা তারা যেন ভুলে গেছিল, শুধুমাত্র উগ্রবাদিতায় তারা ব্যস্ত হয়ে গেছিল। নাউজুবিল্লাহ, অহংকার, অহংকারে তারা যেন ফেটে পড়ছিল। আল্লাহ কি বলেন? ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের প্রতি তুমি নম্রতার ডানা মেলে ধরো। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি কতটা নম্রতার আধার ছিলেন, বিশ্বনবীজি কত নম্র ভদ্র, কতটা বিনয়ী ছিলেন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, শিশু কিশোরদেরকে এতটা স্নেহ করতেন, দেখলে কাছে জড়িয়ে ধরতেন, কাছে যেতেন। তোমার ওই খেলার পাখিটা কই, ওই গাড়িটা কই, কত কথা। ছোট শিশুরা পাগল হয়ে যেত। বিশ্বনবী ইহুদি কাফের বেঈমানদেরকে কত আদর্শ দেখিয়েছেন। ওনার আদর্শ দেখেই, নেতার আদর্শ দেখেই তো পথ ভোলা মানুষগুলো সঠিক পথে চলে আসবে। আর আমাদের নেতাদের আদর্শ দেখে মানুষ আরো ঘৃণা পেশ করে। আদর্শবান নেতা 4 নম্বর কোয়ালিটি হলো অবশ্যই ন্যায় পরায়ণ বিচারক হওয়া লাগবে। বিচার যখন করবে নিজের দল দেখে নয়, নিজের কর্মী দেখে নয়, চেহারা দেখে নয়, বিচার করবে কোরআন দেখে। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, প্রত্যেককে যার যার আমানতদার লোকদের কাছে আমানতটা পৌঁছে দাও। এবার মানুষদের মধ্যে, আবার যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফাইসালা করবে, বিচার ফাইসালাটা আদাল করবে, ন্যায় পরায়ণ ইনসাফ ভিত্তিক বিচার করবে। বলি সুবহানাল্লাহ। একটা নাগরিক, একটা রাষ্ট্রের একই নাগরিক নিজের দল, নিজের ধর্ম যেমন বিচার পাবে, অন্য দল, অন্য ধর্মের লোকদেরকেও ঠিক তদ্রূপ সেই রকম সম্মান করতে হবে, তবেই ন্যায় পরায়ণ বিচারক সে হয়ে যাবে। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বেধর্মী ভাঙা একটি মূর্তি নিয়ে চলে আসলো। ওমরকে বলে, ওমর তুমি না বলো তোমার শাসন আমলে একজন মানুষ অবিচার পাবে না। ওমর, আমি অবিচার পেয়েছি এই যে আমার দেবতার ঘরে কে বা কারা ঢুকে, আমার ইবাদত খানায় ঢুকে এই যে মূর্তি ভেঙেছে। ওমর, তোমার কাছে বিচার দিলাম, তুমি সুষ্ঠু বিচার করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় দিলের মানুষ ছিলেন। তিনি বলেন, নিঃসন্দেহে ও বেধর্মী ভাই, তুমি তোমার বিচার পাবে, নিঃসন্দেহে তুমি তোমার বিচার পাবে। হযরত ওমর ফারুক তার মোবাইল বাহিনী, তার গোয়েন্দা বাহিনীকে ডাকলো এবং বলে দিল, এই অপকর্মটা কে করেছে বের করে ছাড়ো। 2 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, বেধর্মের ঘরে ঢুকে, দেবতার ঘরে ঢুকে মূর্তি কে বা কারা ভেঙেছে আসামি ধরতে পারে নাই। 5-7 দিন পার হয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেধর্মী আবারও হাজির হয়ে যায়। ওমর, কই তুমি না বিচার দেবে? আমার বিচার করো, বিচার করো, আমি বিচার দেখতে চাই। হযরত ওমর ফারুক লজ্জায় পড়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও বেধর্মী ভাই, আমি তোমার বিচার করতে পারলাম না, আসামি আমি ধরতে পারি নাই। ওমর ফারুক তার খোলা তরবারিটা বের করে বেধর্মীর হাতে তুলে দেয়। ও বেধর্মী ভাই, এই যে তরবারি, আমার তরবারি তুমি হাতে তুলে নাও। তোমার মূর্তি কে ভেঙেছে সেটা আমি দিতে পারলাম না, তোমার বিচার তুমি আমার গায়ের উপরে করে নাও। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুকের এই উদারতা দেখে বেধর্মী অবাক হয়ে যায়, অবাক দৃষ্টিতে তাকায়, চিন্তা করে বড় বড় কথা বলো কিন্তু আমার বিচার দিতে পারো না। চিন্তা করছে, হায় রে হায়, হায় রে হায়, এর এবার কি বিচার করা যায়। হযরত ওমর ফারুক বলে, ও বেধর্মী ভাই, আমি আল্লাহর নবী বিশ্ব নবীজিকে বলতে শুনেছি, কোন গোষ্ঠী, কোন দেশের, কোন রাষ্ট্রের যদি
কোনো সংখ্যাগুরু, সংখ্যায় বেশি যারা সংখ্যালঘুদের উপরে যদি অবিচার করে, অনাচার করে, অবিচার করে, হক নষ্ট করে, কাল কিয়ামতের দিন নবীজি বলেছেন আমি সংখ্যালঘুদের পক্ষ নিয়ে সংখ্যাগুরুদের বিপক্ষে মামলা দায়ের করব। আমি বড়ই টেনশনে পড়ে যাই। বেধর্মী ভাই, আমার নবী এই কথা বলেছে, কাল কিয়ামতের দিন আমার দয়ার নবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমার বাঁচার কোনো উপায় নাই, আমার বাঁচার কোনো উপায় নাই, আমি লাজবাব হয়ে যাই। তুমি তোমার বিচার করো। বেধর্মী এবার চিন্তা ভাবনা করছে কি করবে। পাশেই একজন যুবক ছিল, দৌড়ে এসে উমরের পায়ে পড়ে যায়। ওমর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই কথা বলে এবার বেধর্মীর পায়ে পড়ে যায়। যুবক বেধর্মীকে বলে, ও বেধর্মী ভাই, খবরদার, আমার কারণে তুমি মুসলমানদের নেতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের তুমি অঙ্গহানি করবে না, তার বেইজ্জতি করবে না। তার কারণ অন্যায় করেছি আমি, আমার কারণে তার সঙ্গে তুমি এই রকম দুর্ব্যবহার করবে না, তাহলে কাল কিয়ামতের দিন এই অপরাধের কারণে আমাকে আমার আল্লাহ ছাড়বে না। এই যুবক বলে, বেধর্মী ভাই, তুমি যদি বিচার চাও, বিচার যদি তোমার করাই লাগে আমিরুল মুমিনিনের উপরে নয়, তোমার যা ইচ্ছা তুমি আমার সাথে করে নাও। এই উদারতা দেখে, এই বিচার দেখে বেধর্মী অবাক হয়ে যায়। হাই রে হাই, দুনিয়ার একটা বিচারের জন্য এক দল এক ধর্ম অন্য ধর্মের লোকের বিচার দেওয়ার জন্য পরকালের বিচারকে, আল্লাহকে যারা এত বেশি ভয় করে, এত বেশি ভয় করে, আমার বুঝতে আর বাকি নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বেধর্মী বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ভাই, তুমি আর দেরি করো না, এই মুহূর্তেই আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদর্শবান রাষ্ট্র চাইতে হলে এই রকম ওমরের মতন আদর্শ, ইনসাফ ভিত্তিক, আদল, ন্যায় পরায়ণ, এই রকম বিচারক আমাদেরও দরকার আছে না নেই? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। 4 নম্বর। 5 নম্বর, সর্বশেষ আদর্শবান নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বা গুণ থাকা দরকার, সেটা হলো দায়িত্বশীলতা ও জবাবদিহিতা থাকা লাগবে। যেই নেতার মধ্যে দায়িত্বশীলতা বা জবাবদিহিতা থাকবে না, সে কখনো জনগণের জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের বিষয়ে কাল কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, এই বাংলাদেশের মানুষগুলোকে আর ভুল যেন না করায়, সঠিক সিদ্ধান্ত নিয়ে এই 5টি কোয়ালিটি বা গুণ আমরা যেই সমস্ত নেতার, যেই সমস্ত দলের নেতাদের মধ্যে আমরা দেখব, ইনশাআল্লাহ এবার বাংলাদেশের জনগণ আমরা ভোট দিতে সেই সমস্ত নেতাদেরকেই সিলেকশন করব।